স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল উত্তরকন্যায় শিলিগুড়িতে উত্তরকন্যায় সচিবালয় গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজ শহর কলকাতায় আলিপুরের সৌজন্যে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক, একের পর এক গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে সিবিআই, এনআইএ, সিআরপিএফ, বিএসএফ এর কর্তারা উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকছেন উপস্থিত। আজ অমিত শাহের এই বৈঠক বিস্তারিত জানবো, সহকর্মীর সঙ্গে কথা বলবো সরাসরি সৌজন্যে আজকের এই বৈঠক প্রসঙ্গে। পিঙ্কি, এটাই জানতে চাইবো যে আজ একাধিক বিষয় নিয়ে অমিত শাহ বৈঠক করবেন এবং একই সঙ্গে আপনাদের জানাই গতকাল যেমন সীমান্তের সুরক্ষা, কাঁটাতার, ফেন্সিং দ্রুত কাজ শেষ করার নির্দেশ অমিত শাহ, একই সঙ্গে চিকেন স্নেক সহ অনুপ্রবেশ রোখা সব বিষয়ে গতকাল বিএসএফ কর্তা, বিএসএফ থেকে শুরু করে আইবি, রাজ্য পুলিশের ডিজি, সিআরপিএফ এর কর্তাদের সঙ্গে উত্তরকন্যায় উত্তরবঙ্গে সচিবালয়ে বৈঠক করেন। আর গতকাল রাতেই অমিত শাহ এসেছেন কলকাতায়, আজ আলিপুর সৌজন্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক। পিঙ্কি, আজকের বৈঠকে মূলত কোন কোন বিষয় উঠে আসবে অমিত শাহর উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকে? দেখো, আজকে 11টার কিছুটা পরে এই বৈঠক শুরু হয়েছে। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো ছিলেনই, সঙ্গে আজকে এনআইএ এর মতো সংস্থা, সঙ্গে সিবিআই এর মতো সংস্থা, রাজ্যের পুলিশ, রাজ্যের সিআইডি, রাজ্যের এসটিএফ, সঙ্গে রাজ্যের যে শীর্ষ কর্তারা ডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে এসপি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ, আইবি থেকে শুরু করে একাধিক যে সিকিউরিটি এজেন্সিসগুলো রয়েছে সেই তাদের সকলকে আজকে ডাকা হয়েছিল এবং আজকে সেই বৈঠক ইতিমধ্যেই শেষ বলে আমরা জানতে পারছি। আজকে প্রায় 1.5 ঘন্টা এই বৈঠক চলে এবং এই দীর্ঘ বৈঠকে সিবিআই এর তরফ থেকে যেমন অভয়া মামলা সহ একাধিক মামলার খুঁটিনাটি অমিত শাহ জেনে নেন, তার পাশাপাশি এনআইএ এর তরফ থেকে কিন্তু বিস্ফোরণ সংক্রান্ত তথ্য নিয়েছেন। বিএসএফ এবং পুলিশকে সমন্বয় সাধন করে একেবারে একযোগে কাজ করার কিন্তু পরামর্শ তিনি দিয়েছেন। যেহেতু 50 কিলোমিটার জায়গা বিএসএফ এর কাছে থাকছে, সেই জায়গার সমস্ত ডেটা পুলিশকে এবং পুলিশের কাছে কোনো ডেটা থাকলে বিএসএফকে এইভাবে সমন্বয় সাধন করে কাজ করা, কলকাতা পুলিশ, সিআইডি, এসটিএফকে আরও সক্রিয় হওয়া এবং গুন্ডা দমন যে আইন লাগু হয়েছে রাজ্যে সেটাকে সার্বিকভাবে প্রয়োগ করা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে বৈঠক হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আজকে অমিত শাহ রাজ্যে এসেছেন, এর আগে বিএসএফ পুলিশের সঙ্গে বৈঠক করেছেন বটে, আমরা জানি মুখ্যমন্ত্রীও বারবার বৈঠকে বসেছেন। তবে এতগুলো সিকিউরিটি এজেন্সিকে নিয়ে, যেখানে এনআইএ, এসবি, আইবি, এসটিএফ, সিআইডি, রাজ্য পুলিশের শীর্ষকর্তা, কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে সমস্ত সংস্থা বা তদন্তকারী সংস্থা বলো বা সুরক্ষা বাহিনী বলো, সকলকে এক সুতোয় বেঁধে নির্দেশাবলী দেওয়া কিন্তু এই প্রথম। সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ, যেহেতু অমিত শাহ রয়েছেন, আজকে সকাল থেকেই যথেষ্ট কড়াকড়ি ছিল এবং আজকের বৈঠক শেষ। এই বৈঠকে সর্বভাবে কি উঠে আসে নজর থাকবে। ধন্যবাদ পিঙ্কি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।